Journalists across Tripura staged a powerful 3-hour sit-in demonstration in Kailasahar today, demanding the immediate arrest of MLAs Ram Prasad Paul and Ranjit Debarma. The protests, organized by the Unakoti district journalists, focused on the rising threats to media personnel and the urgent need for a secure working environment. The agitation saw participation from senior journalists including Pranab Sarkar, editor Headlines Tripura, Sanit Dabroy, Sevak Bhattacharjee and Bishwendu Bhattacharjee, along with representatives from Agartala, Dharmanagar, Kanchanpur and Dhalai district. Speakers at the rally condemned the repeated attacks on the fourth estate and warned of a larger statewide movement if the administration fails to take legal action against the accused legislators. রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা আন্দোলনরত। যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। শেষ পর্বে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কথা বলেছেন। একটা ঘরে চার কোণায় চারটা পিলার থাকে। চারটা পিলারের একটা পিলার যদি উল্টে নেয় বা ভেঙে যায়, সেই ঘরটা কিন্তু দৌড়ে মুছড়ে পড়ে। তা সে 10তলা বিল্ডিং হোক কিংবা পাশের ঘর হোক। প্রেক্ষাপটটা একটু জানেন, যারা সিনিয়র সাংবাদিকরা আছেন বা যারা নতুন এসছেন, আপনারা সবাই কম বেশি জানেন। একটা সময় গেছে, কারণ আজকের দিনটা হঠাৎ করে আসেনি। একটা সময় গেছে সাংবাদিকদের সংবাদপত্রকে বলা হতো টয়লেট পেপার। সেদিন একটা দুর্বিষহ দিন। আমি প্রত্যেকটা থানায় ঘুরেছিলাম এটার একটা মামলা করার জন্য, কিন্তু কেউ রাখেনি মামলা। তখন আমি দিল্লিতে গিয়ে প্রেস কাউন্সিলে মামলা করেছিলাম। এই মামলা প্রায় 1 বছর চলে। 1 বছর পরে এই মামলাতে আমি জয়লাভ করি। তারপরে ইতিহাস আপনারা জানেন যে এই রাজ্যে দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তো আমার বন্ধু সেবকজি বলছে যে আজকে বিরোধী দলের ভূমিকা, তো সাংবাদিকদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবার দৃষ্টিভঙ্গি প্রায় একই থাকে। আমাদের অনেকেই অনেক রকম কথা বলে, কেউ ভালো কথা বলে। জমায়েত হয়েছে এবং সেই জমায়েত থেকে আমার বাড়ির সামনে কুৎসিত ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে বলা যেতে পারে। আমাদের বাড়িতে আমার স্ত্রী, পুত্র, কন্যারা রয়েছে, তারা আতঙ্কিত হয়ে যায়। এই যে ব্যবহার, এই যে আচরণ, সেটা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কাম্য না। আর সুরক্ষার যে প্রশ্ন আপনি বললেন, সেই প্রশ্নে বলি, আমরা গর্বিত যে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা গর্বিত যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা সুস্থিতির মধ্যে রয়েছে, সেটা কৈলাসহরে থেকে বা ঊনকোটি জেলা থেকে আপনারাও জানেন যে এই সুস্থিতির অনেকটাই প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার দেওয়া। কারণ উনি ঘোষণা করেছেন যেখানেই সাংবাদিক আক্রান্ত হবে উনি দেখবেন, এবং ওনার এই বক্তব্য সংবাদ মাধ্যমের উপর আক্রমণের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলে আমরা আশাবাদী, কিন্তু আমরা প্রতিবাদ থামাবো না, যেটাই হোক। ওনার দুর্ভাগ্য যে এইরকম দলের মধ্যেই এমনি একটি লোক বিধায়ক, উনি গেরুয়া পতাকা ব্যবহার করে, মানে দলের পতাকা ব্যবহার করে এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একজন সম্পাদককে আক্রমণ করতে চলে যাচ্ছে। সো দ্য সেম উইথ রঞ্জিত দেব, উনি এই বিজেপি পার্টির শরিক দলের এমএলএ। তো ওনার আচরণ কীরকম, ওনাকে যে প্রশ্ন করা হয়েছে উনি সেটার উত্তর দেবেন। এখানে সংবাদ মাধ্যমের ব্যক্তিগত শত্রু বলে কেউ থাকে। সংবাদ মাধ্যম যেটাই করে সেটা জনগণের কারণে করে, জনগণের জন্য করে, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। তো আমার
ভাই কামাল একটু আগে এই কথাটা বলে গেছে সুন্দর করে। তো এটা যখন পরে আপনি সেটা বুঝেই তো এমএলএ হয়েছেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেই মাত্র হয়েছেন, এই বোধ এই চেতনা আপনার মধ্যে থাকবে, সেটা কাম্য ছিল। সেটা না করে এবং আপনার যেহেতু একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে সেটাকে মাথায় রেখে আমার মনে হয় বাক্যে শব্দে লাগাম দেওয়া উচিত। আর যদি লাগাম না হয় তাহলে লাগাম কী করে পড়াতে হয় সেটা তো আমরা জানি। আমরা দেখব এই রাজ্য তাহলে আমরা স্তব্ধ করে দেবো, আমরাও আন্দোলনে নামবো। দেখলাম মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতি সহমত প্রকাশ করেছেন এবং বলছেন যে আইন মেনে প্রতি চলবে। কিন্তু যিনি রামপ্রসাদ পাল যেদিন তিনি সেখানে আপনার বাড়ির সামনে ধর্নার মধ্যে যাই হতো, তিনি বলেছিলেন এক প্রকার মুখ্যমন্ত্রীকেই উদ্দেশ্য করে বলেছিলেন যে কোনো মুখিয়া বাঁচাতে পারবে না। সেক্ষেত্রে আপনার কী মনে হয় সেখানে কি সেই শাসক দলের মধ্যে দুটি ভাগ হয়েছে বা একটি সে ব্যাপারে কি মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত মামলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? মুখ্যমন্ত্রীর কোনো মুখ্যমন্ত্রী যেটা বলেছেন খুব সময়োচিত। উনি বলেছেন যে এটা বরদাস্ত করা হবে। একজন বিধায়কের পক্ষে এই কথাটি যথেষ্ট অবমাননাকর। আমার মনে হয় समझदार के लिए इशारा ही काफ़ी होता है। तो कुछ लोग समझदार नहीं होते, तो इशारा की उसको थप्पड़ मारोगे तो भी उसका पता नहीं चलेगा कि वो क्या करता है कि नहीं। আর এই মুখিয়া বলা বা মুখের পিছনে ওদের কোনো সংবাদ আছে কিনা আমরা তো সেটা অবধি যাবো না। আমাদের কনফাইন রয়েছে আমরা আপাতত এটার উপর যে সাংবাদিক আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, রক্তচক্ষু দেখানো হচ্ছে পেশিবাদী কায়দায়। আমরা সেটার নিষ্পত্তি চাই, আমরা সেটার বিচার চাই। মামলা তো হয়েছে, অগ্রগতি মামলা অগ্রগতি হচ্ছে। আজকে এটা আমাদের আজকে অবধি যে খবর আসছে আমাদের কাছে অবশ্যই অগ্রগতি। আপনাদের পেছনে রক্তচক্ষুর কারণটা কি মনে হচ্ছে? অন্তত কেউ যেটা প্রচার করছে যে ব্যক্তিগত কারণ, সেটা তো অন্তত নয়। কারণ আমরা রঞ্জিত বাবুর বিরুদ্ধে হেডলাইন্স নেশনের কী করি, এই নিউজটা করেছে যে ওনার অনেকগুলি পাসপোর্ট আছে। সেই পাসপোর্টগুলি ব্যবহার করে কখনো জেনেভা যান, কখনো উনি বাংলাদেশে থাকেন, কখনো ভারতে চলে আসেন। ঠিক আছে, আপনি জানেন উনি সারেন্ডার নয়, কিন্তু সেই অর্থে উনি সারেন্ডার করেননি। ওনাকে আমাদের যে আরক্ষা বাহিনী আছে ওরা গ্রেপ্তার করে পুশব্যাক করেছে ইন্ডিয়া। ঠিক আছে, যেভাবেই হোক ওই জায়গাটাতে উনি কোথায় ফাঁকি দিয়েছেন উনি জানেন, কিন্তু উনি বিধায়ক হয়েছেন। ঠিক আছে, বিধায়ক হয়েছেন এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বিধায়কের মতো কাজ করুন, আগের ইতিহাস ভুলে গিয়ে জনগণের জন্য কাজ করুন। সেটা না করে ওনার যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করেছে যে আপনার কাছে পাসপোর্ট নেই, আপনি দেখিয়ে দেন আমার পাসপোর্ট আছে। উই অল আর এক্সপ্লেনেবল, নান ইজ বিয়ন্ড দ্যাট। আমরা সবাই এক্সপ্লেনেবল আমাদের সংবিধানের কাছে। সংবিধানের যে কোনো একটি স্তম্ভ যখন আপনাকে প্রশ্ন করবে, যদি পুলিশ ডেকে নিয়ে আপনার এগুলো প্রশ্ন করে, আপনার জুডিশিয়ারিটা ডেকে নিয়ে যদি কোনো প্রশ্ন করে, কোনো ব্যুরোক্রেট ডেকে নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন করে, ইউ আর বাউন্ড টু গিভ দ্য রিপ্লাই অফ দ্যাট কোয়েশ্চেন। সো উইদাউট গিভিং কোয়েশ্চেন, ইফ ইউ এন্টার ইন্টু এ ব্লাডি আর্গুমেন্ট, ইট ডাজন্ট লুক গুড। এটা অন্তত পক্ষে একজন বিধায়কের পক্ষে বেমানান। সো দ্য সেম উইথ রামপ্রসাদ পাল। আমরা লিখেছি যে ওনার আয় বহির্ভূত অনেক সম্পত্তি জমা হয়েছে, আয়ের বাইরে গিয়ে অনেক সম্পত্তি উনি করেছেন। প্রতিবাদ দিয়ে দিন যে না, সম্পত্তি আমি করিনি, এটা আমার এখান থেকে পেয়েছি, শ্বশুরবাড়ি দিয়েছে বা ওখান থেকে আমরা একটি মুদি দোকানও নেই যেখান থেকে উনি আয় করতে পারেন, কিন্তু প্রতি বছর প্রতি মাসে সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা আমরা করবো না? এটা করার জন্যই তো আমরা আছি, বাস এটাই কারণ। Reported by Uddam Dev from Koilur Sahar, Chini Khora.